Welcome back to our channel. আর আমরা দুদিন ভিডিও করিনি কোনো, আর আজকে একটা রেসিপি দিচ্ছি। এই রেসিপিটা হচ্ছে অর্পা বানাচ্ছে পাও ভাজি। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, মানে আমরা ডিনার করবো আজকে পাও ভাজি দিয়ে। তো দেখাই অত কি করছে। তো অর্পা এখানে কিছু সবজি কেটে নিয়েছে, আর এখানে আছে বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর। এই বাঁধাকপি বলছে ফুলকপি, ফুলকপি, ক্যাপসিকাম আর গাজর। এখানে লঙ্কা কেটে নিচ্ছি, এখানে মটর আলু আছে আর আলু, আর এখানে বাটার। ফার্স্টে গ্যাস অন করে হালকা একটু তেল দিয়ে দিচ্ছে, তারপর কি দিবি, এরপরে দেবে বাটার। বেশি দিতে হবে না, কারণ আমি নিব ওটা। তো অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সবজি দিয়ে দে, সবজি দিয়ে দে, গলে যাবে একসাথে। জিরা দেবো আগে, ফোড়ন হালকা একটু জিরা ফোড়ন দেবে। বাটার কিন্তু বেশি গলে গেলে গন্ধ চলে যাবে বাটার। আচ্ছা, এতটুকু দেবো? দে দে দে। শেষ পর্যন্ত খুন্তি আমার হাতে আসলোই, তারপরে আয় রে। আসি আসি। কি বলো? দেখে নেই জিরাগুলো, জিরা চলে এসছে ফোড়নে। তারপরে পাও ভাজি মশলা, এবার এসছে পাও ভাজি মশলা। এতটুকু দিলে হবে? আরেকটু দিতে হবে। রান্না করবি তুই, জিজ্ঞাসা করছিস আমাকে? আমি তো এগুলো মাপ জানি না। তাড়াতাড়ি তাড়াতাড়ি দিতে হবে। ওটা একটু ভাজা হবে, তারপর তো হয়ে গেছে। টমেটো, টমেটো নতুন রাঁধুনি তো সেজন্য যেগুলি লাস্টে দেয় সেগুলো আগে দিচ্ছে। আগে দিতে হতো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে বলছে হলো। সবগুলো ভালো মতো মেশাতে হবে, আর লাগলে বাটার পরে আরো দেবে। এরপরে বাকি সবজিগুলো দিয়ে তাড়াতাড়ি একবারে দে। এমনি ঢেলে দিই, ঢাল। এরপরে দেবে লবণ, হালকা একটু চিনি। এতগুলো না, মটরের লবণ দাও না। হ্যাঁ দেবে, হালকা চিনি দে। দিয়ে সবজিটাকে ভালো মতো ভেজে নিয়ে, আর না পাও ভাজি একটু টক টক হয়, হালকা চিনি দিলে এটার মানে একবারে সেই টক ভাবটা আসবে না, একটু মানে টেস্টটা একটু ভালো হবে। এগুলো ঠিক না, ক্যামেরা নিয়ে নিচ্ছে। যেটা আমি ভালো পারি, আমি একটু নাড়ি। এই সেইটাতে দেবে, ক্যামেরা যখন আমার হাতে, আমার হাতে সাইড চেঞ্জ, মানে খুন্তি যখন আমার হাতে তখন সাইড চেঞ্জ। পুরো শীতে আমাদের এগুলো এখানে দেখতে পাবেন, পুরো শীতে, শীত যা হোক। এবার এটা জলকে একটু ভাজতে হবে 2-3 মিনিটের জন্য, তারপরে জল দেবো। এখন দিয়ে দাও, জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর এদিকটাতে মটরটা মনে হয় আরেকটু সেদ্ধ হবে, একটু দেখে নেই। হ্যাঁ, আরেকটু সেদ্ধ হবে, তো এটা আলাদা 2-3টে সিটি দিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে এইটা ঢেকে দিতে হবে। তো এটা 2-3টে সিটি দিয়ে নিই।
এটা ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মটরটা আরেকটু সেদ্ধ হবে সেজন্য আমি আরেকটু সিটি দিয়ে নিচ্ছি। আর খুন্তি অ্যাজ ইউজুয়াল আমার হাতে চলে আসছে, এগুলো ঠিক না। তো দেখি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো জল শুকিয়ে এসছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে ম্যাশ করতে হবে। তো যদি ম্যাশার আছে ম্যাশার করবেন, হয়তো আমার মতো সেই দেশি ডালের কাটা, ডালের ঘুটনি, ডালের কাটা বলে। হ্যাঁ, ডাল কাটে তাই ডালের কাটা বলে। ডাল ঘুটনি এরকম ভাবে ম্যাশ করতে হবে। আর তাছাড়া এটার সাথে এটাও একটু ম্যাশ করে দিতে হবে। আপনি চাইলে এই মটরটা নাও দিতে পারেন, শুধু আলু দিয়েও হয়। শুধু আলু দিয়েও হয়, কিন্তু মটরটা দিলে মানে একটু টেস্ট ভালো আসে, জাস্ট টেস্টের জন্য। এরকম খেতে ভালো লাগে। হ্যাঁ, তারপরে এটাকে ওটার সাথে মেশাবো, মিশিয়ে তারপরে একসাথে ম্যাশ করে নেব। আর একটু বাটার দিতে হবে, দিয়ে তারপরে একসাথে ম্যাশ করতে হবে। আমি আর একটু বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ম্যাশ করে নেব। তবে ম্যাশ করে তারপর লাস্টে দেখাচ্ছি। এরকম ম্যাশ করতে করতে যদি মনে হয় যে সবজিটা ঘন হয়ে এসছে অনেকটা, তখন একটু গরম জল করে এর সাথে মিশাবেন। আমি একটু গরম জল দিয়েছি আগে, আমি আবার একটুখানি দিচ্ছি, কারণ এগুলোকে ভালো মতো ম্যাশ করতে হবে। যতটা ম্যাশ হবে পাও ভাজি ততটা বেশি ভালো লাগবে খেতে। আরও ম্যাশ করতে হবে। আমি অনেকক্ষণ ম্যাশ করে নিয়েছি। আর এই স্টেজে দিয়ে দেবো আমি লেবু। যে যেমন টক খাবেন সে তেমন অনুযায়ী লেবু দেবেন। আর লেবুটা দিয়ে বেশি ফুটানো যাবে না, গ্যাসটাকে অফ করে দিতে হবে লেবুটা মিশে যাওয়ার পরে। আমি এখানে হাফেরও বেশি গন্ধরাজ লেবু চিপে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে পাও ভাজি। আর এই সাইডে আমি রুটি বানাচ্ছি মার জন্য, বাবুর জন্য। আর আমরা যেহেতু পাও ভাজি খাবো, তো সেই জন্য একটু পরে রুটি বানানো হলে পাওটা আমি সেঁকে নেব বাটার দিয়ে। তো এখানে পাউরুটি সেঁকে নিয়েছে বাটার দিয়ে। আর এই যে আমাদের পাও ভাজি। মা, তুমি ট্রাই করলে না? পাও ভাজি কেমন লাগলো তোমার? ভালোই লাগছে। আমার ভালো লেগেছে। তারপরে বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন পাও ভাজি। আর চাইলে এটাতে সবজিগুলো ভাজা হয় তখন একটু আদা রসুন দিতে পারেন, আমরা দেইনি। আদা রসুন দিলে একটু টেস্ট ভালো আসবে। তো বাড়িতে রান্না করবেন এইভাবে, আর এরকম করে অল্প খরচে অনেকে খাওয়া যায়। আর বাইরে গেলে তো অনেকটা বেশি কস্টলি হয়ে যায় একটু ভালো জায়গায় খেতে গেলে। তো বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের এই পাও ভাজি রেসিপিটা। তো আজকে আমরা এখানে ব্লগটা শেষ করছি। বাই।